বাধ্যতামূলক জীবন আল্লাহ যেন আমাদেরকে কোরআন আর সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে এই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন বলি আমিন। গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন বান্দা গভীর রজনীতে না ঘুমায়া আমি আল্লাহর কাছে চাও, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর আগে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম তারা যারা তাদের রাতটাকে সিজদা আর কিয়ামের মাধ্যমে কাটায় দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদ শেষে আল্লাহর কাছে দোয়া করে, আয় রব, আয় আমাদের মালিক, জাহান্নামের শাস্তি আমাদের থেকে লাঘব করে দেন। এরপর আল্লাহ বলেন জাহান্নাম কেমন জায়গা শোনো, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহু আকবার। জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে সবচাইতে সাআত, সবচাইতে নিকৃষ্ট জায়গা। এই জন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবো। প্রতিদিন সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় পড়বো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়া পারি না আমরা ইনশাআল্লাহ এই দোয়া পড়বো সকালে 7 বার, সন্ধ্যায় পড়বো তো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে যদি গভীর রজনীতে এবং এইভাবে যদি দোয়াগুলো করতে পারি, আল্লাহ যদি দয়া হয়, রহমত হয়, আল্লাহর যদি করম হয়, যদি রব্বে কারিমকে ডাকার মাধ্যমে যদি খুশি করতে পারেন। কবি বলতেছেন পর গিয়া জিস পর নজর বন্ধা কো মৌলা কর দিয়া, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जश कतरा को दरिया कर दिया। रब्बुल आलमीনের রহমতের নজর যদি এক ফোঁটা, কবি বলতেছেন আল্লামা ইকবাল বলতেছেন রব্বে কারীমের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, ওইটার সামান্য এক ফোঁটা পানি থাকে না, ওটা আটলান্টিক সমুদ্রে পরিণত হয়ে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন, জীবনের গুনাহ কথা স্মরণ করে করে রব্বে কারীমকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। গভীর রজনীতে ডাকেন, জাহান্নাম থেকে পানা চান। আল্লাহকে যদি খুশি করতে পারেন, ডাকার মধ্য দিয়ে, ডাকার যদি ডাকতে পারেন, আল্লাহর কসম জাহান্নামের আগুন যিনি হারাম করতে পারেন তিনি কে? আল্লাহ যেন আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আমিন। এই যে সময়, যে সময়টা আমি আপনাদেরকে কোরআনের কথা শোনালাম, এই সময়টা যেন পুরোটা ইবাদতের ভিতরে গণ্য হয়, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। ভাইরা, এমন যদি হয় যে আমারও কোনো ফায়দা হলো না, আপনাদের কোনো ফায়দা হলো না, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের উসিলা যদি না হয়, তাহলে আমাদের এই সময়টা ব্যর্থ, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন। আজ আর নয়, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পাক পরওয়ারদিগার আলম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শেষ সময়ে, দীর্ঘ সময়ে তোমার কোরআনে কারীমের সূরা নাবা থেকে, কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে
আল্লাহ কিছু কথাবার্তা বলিয়া তোমার গোলামদেরকে সাথে নিয়ে হাত তুলেছি মাহবুদ, মেহেরবানি করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই ময়দানে যত আমল হয়েছে আমাদের সমস্ত আমলগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন খুশি হয়ে যত সওয়াব আপনি দিবেন সওয়াবটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহরে পৌঁছে দিন। তারপরে যত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবউত তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সালফে সালিহিন রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরাম যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, তোমার মতো মালিককে চিনতে শিখেছি রব্বুল আলামিন আজ যারা দুনিয়াতে নাই তাদের সকলের রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন রব্বুল আলামিন। খাস করে এই মাহফিলের আয়োজন যাদের জন্য করা হয়েছে রব্বুল আলামিন আপনার বান্দা হযরতুল আল্লাম শাহ সুফি আব্দুর রহমান সাহেব এবং আব্দুল খালেক সাহেবের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন রব্বুল আলামিন। এত কষ্ট করে আমার যুবক ভাইরা রব্বুল আলামিন এত অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এত সুন্দর করে যে মাহফিলটা সাজালো রব্বুল আলামিন এই মাহফিল কবুল করে নিয়ে কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার কাছে যারা দোয়া চেয়েছে কোরআনের মাহফিল, আমি মুসাফির, আমার সাথে আরো মুসাফির আছে রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ যত লোকের আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও। যারা রব্বুল আলামিন অসুস্থদের জন্য দোয়া চেয়েছে তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দাইমা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার কামরুল ভাই তার মায়ের জন্য, তার মা অসুস্থ, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তার মাকে পরিপূর্ণ শিফা দান করো রব্বুল আলামিন। তোমার কুদরত দিয়ে তুমি যতদিন বাঁচায় রাখবা সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দাও। যদি সুস্থতা নসিবে না থাকে দুনিয়াতে কষ্ট না দিয়া রব্বুল আলামিন ঈমান আর ইজ্জতের সাথে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, যেই যুবকগুলো এত কষ্ট করলো রব্বুল আলামিন আমার কাছে মসজিদের ইমাম সাক্ষী দিয়েছে এই এলাকার যুবকেরা খুব ভালো মানুষ। আল্লাহ এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। দ্বীন কায়েমের জন্য সব যুবকদের তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মঞ্চে রব্বুল আলামিন এবং সামনে যারা আছে আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা হাত তুলেছে, আমাদের সবাইকে তোমার দ্বীন কায়েমের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনার গফুর আর গফফার আর রহমান নামের উসিলায় মাফ করে দিন রব্বুল আলামিন। এমন কোন অপরাধ নাই আমাদের দ্বারা হয় নাই, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের ফেরে পড়ে, শয়তানের ধোকায় পড়িয়া মাওলা গুনাহ করে ফেলেছে। তুমি তো বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের দিকে তাকায়া অন্তরে আশা সঞ্চার করিয়া তোমার দরবারে হাত বাড়িয়েছি মাহবুব, মেহেরবানি করে অতীতের সব গুনাহগুলো মাফ করে দাও। যতদিন বাঁচায় রাখবা, যতটুকু সময়ে তুমি আমাদেরকে হায়াত দিবা, তোমার পথে তোমার মতে যেন জীবন চালাতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে সত্যিকার ভালো মানুষ আমার তৌফিক দান করো। যেই মানুষের কথা তোমার নবী বলে গেছে, যেই মানুষ তুমি চাও আল্লাহ ওই রকমের বান্দা না বানায়া, ওই রকমের মানুষ না বানায় আমাদেরকে কবরে ডাক দিও না রব্বুল আলামিন। আগামী কালকে মাহফিল হবে,
এই ময়দানে যত কিছুর প্রয়োজন সব ব্যবস্থা তুমি করে দিও রব্বুল আলামিন। ইখলাসের সাথে শ্রোতারা যেন আসতে পারে, আয়োজক কমিটিরা যেন আয়োজন করতে পারে, বক্তারা যেন কথা বলতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও রব্বুল আলামিন। আমাদের ভুলগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের জীবনটাকে কোরআন আর সুন্নাহ দিয়া সাজানোর তৌফিক তুমি দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.